ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোটকে ঘিরে কেবল চায়ের দোকান নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বরাবরের মতো কূটনৈতিক তৎপরতা স্পষ্টভাবে দৃশ্যমান। নির্বাচন কমিশনের উদ্যোগে ২৬টি দেশ ও ৭টি শীর্ষ আন্তর্জাতিক সংস্থাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ, ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ সদস্যের পর্যবেক্ষক মিশন, OIC সহ বিভিন্ন সংস্থার সম্মতি, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহল এই নির্বাচনে কাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। কূটনৈতিক সক্রিয়তা, গ্রহণযোগ্যতার কৌশল। ইসি জানিয়েছে ৮৩ জন বিদেশি প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে নির্বাচনী কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের জন্য। আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ। আন্তর্জাতিক সংস্থার মধ্যে রয়েছে সার্ক, কমনওয়েলথ, OIC, আনফ্রেল, এওয়েব, IRI ও NDI। পরবর্তীতে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, OIC সহ ৬টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এছাড়া EU ১৬টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত আরও ৩২ জন ব্যক্তি নির্বাচনে অংশ নেবেন। সব মিলিয়ে ভোটের মাঠে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৩০ জনে। এই সংখ্যাগত উপস্থিতি নিঃসন্দেহে আন্তর্জাতিক আগ্রহ ও সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। শর্ত সাপেক্ষ আস্থা রাখছে EU। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস ত্রয়োদশ নির্বাচনের পরিবেশকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। EU মিশনে রয়েছে প্রায় ২০০ জন পর্যবেক্ষক, ঢাকা ভিত্তিক ১১ সদস্যের কোর টিম, ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক, ৯০ জন অল্পমেয়াদী পর্যবেক্ষক এবং EU সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা। ২৭টি সদস্য দেশের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরাও এতে যুক্ত। EU এর অবস্থান এখানে গুরুত্বপূর্ণ। ইভার্স ইজাবসের বক্তব্যে স্পষ্ট, EU ভোটের হারকেও গুরুত্ব দিচ্ছে। উচ্চ ভোটার উপস্থিতি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি সূচক হিসেবে বিবেচিত হতে পারে। ফলে নির্বাচন কেবল কারা জিতল তা নয়, কতটা অংশগ্রহণমূলক হলো তাও আমলে নেবে আন্তর্জাতিক মহল। কি ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক সংলাপ? ভোটের আগে ফেব্রুয়ারি মাসে EU প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। নতুন বছরের জানুয়ারি মাসে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বিএনপি নেতা তারেক রহমানের সাথে বৈঠক করে। এর আগে সেপ্টেম্বরে ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সাথে জাতীয় নাগরিক পার্টি NCPর বৈঠক অনুষ্ঠিত হয় বাংলা মোটরে পার্টির কার্যালয়ে। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশের সাথে অক্টোবরে বসেছিল ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী অনুসন্ধান দল। কূটনৈতিক প্রটোকলের অংশ হলেও এসব সাক্ষাৎ বার্তা বহন করে। জাতিসংঘের অবস্থান, দূরত্ব কিন্তু নীতিগত বার্তা। এদিকে জাতিসংঘ স্পষ্ট জানিয়েছে এই ভোটে তারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজ উদ্যোগে পর্যবেক্ষক পাঠায় না। একই সাথে জাতিসংঘ তাদের বার্তায় জোর দিয়েছে, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, বিশেষ করে নারী, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জন্য। অর্থাৎ জাতিসংঘ সরাসরি মাঠে নেই, কিন্তু নীতিগত মানদণ্ডের প্রশ্নে অবস্থান পরিষ্কার রেখেছে। এটি এক ধরনের নৈতিক নজরদারি। তাহলে গ্রিন সিগন্যাল কাকে দিচ্ছে আন্তর্জাতিক মহল? আন্তর্জাতিক মহলের বর্তমান অবস্থানকে বলা যায় এটি একটি শর্ত সাপেক্ষ আস্থা। আন্তর্জাতিক মহল এখন অপেক্ষা করছে বাংলাদেশ কতটা বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে পারে। এবার ভোটে তারা ফলাফলের চেয়ে প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছে। যদি নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ হয় এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকে, তাহলে আন্তর্জাতিক স্বীকৃতির পথ প্রশস্ত হবে। অন্যথায় পর্যবেক্ষণ রিপোর্টই হয়ে উঠবে চূড়ান্ত বার্তা। সুতরাং বল এখন সম্পূর্ণভাবে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার কোর্টে।